নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রেসিপিটা সেটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো পাকা তালের পাল্প দিয়ে রসরাজ পিঠে। তো রসরাজ পিঠেটা কীভাবে বানাই দেখতে থাকুন। তালের পাল্প তো কীভাবে বার করতে হয় সেটা আগের ভিডিওতে শেয়ার করছি, এখন আর শেয়ার করছি না। তো তালের পাল্প নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার কি কি উপকরণ নিয়েছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের পাল্প তো বার করে আগে থেকে গরম করে রেখেছি। ময়দা নিয়েছি 1 বাটি পরিমাপে, সুজি নিয়েছি হাফ বাটি পরিমাপে, আর চিনি নিয়েছি পরিমাণ মতো। তো কতটা কি লাগবে সেটা পরিমাপটা পরে বলে দেব। আর নিয়েছি লবণ সামান্য, আর গোটা এলাচ। এই হয়েছে উপকরণ। আর সাদা তেলে তো ভাজবো পিঠেগুলো। তো কিভাবে কি করি দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। আঁচ জ্বালিয়ে কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছি। এবার তালের পাল্পটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তালের পাল্পটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। চিনি আর লবণটা তালের পাল্পের সঙ্গে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সুজি। সুজিটা দেওয়ার পর এবার তালের পাল্পের সঙ্গে সুজিটা ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। ডো রেডি হয়ে গেছে। এবার আমি কি করছি দেখতে থাকুন। এবার একটা স্টিলের থালা নিয়েছি, এতে সাদা তেল আমি চারদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো কেউ ঘিও দিতে পারেন, আমি সাদা তেলই দিচ্ছি। এবার ডোটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে নিয়ে নিয়েছি, ডোটা তো গরম আছে। এই সময়ই আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে চারিদিকে একটু ছড়িয়ে নেব। তো কীভাবে করছি দেখুন, চারদিকে এইভাবে খুন্তি দিয়ে, যেহেতু ডোটা গরম আছে হাত দিয়ে করা যাবে না। তো এই গরম অবস্থায় আমি রসরাজগুলো বানিয়ে নেব। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। ডোটাকে দেখুন রুটির মতো গোলাকার করে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। বড় বাটির 2 বাটি পরিমাপ জল দিয়ে দিলাম, আর 1 বাটি পরিমাপ চিনি দিয়ে দেব। তো চিনিটা এবার আঁচ জ্বালিয়ে দিয়েছি, চিনিটা গলতে থাকুক। এই সময় আমি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। তো আঁচ ফুল করে দিয়েছি। এইভাবে চিনি শিরাটা তৈরি হতে থাকুক, আর এদিকে আমি ততক্ষণে রসরাজ পিঠেগুলো বানিয়ে নেব। যেহেতু এটা নরম জিনিস তাই আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি, কেউ চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এইভাবে দেখুন খুন্তি দিয়ে আমি চারদিকে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে এবার ছোট ছোট টুকরো করে আমি শেপ দিয়ে নেব। দেখুন কিভাবে করছি। এবার সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি হাত দিয়ে। তারপর একে একে পিসগুলো আমি তুলে নেব। খুন্তি দিয়েই একটু একটু করে তুলে নেব, যেহেতু নরম জিনিসটা। তো দেখুন এইভাবে সাইডগুলো যেগুলো বাঁকাটারা আছে সেগুলো শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে।
এবার সাইডের অংশগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে চৌকো চৌকো সুন্দর শেপ দিয়ে নেব হাতের দ্বারাই। এদিকে দেখুন চিনির শিরাটা রেডি হয়ে গেছে, আঁচ বন্ধ করে দিলাম। রসরাজ পিঠেগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে রসরাজ পিঠেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল করে মিডিয়াম আঁচে আমি রসরাজ পিঠেগুলো ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝাড়ি দিয়ে একটা পাত্রে তুলে রাখছি পিঠেগুলো। আর একবার পিঠেগুলো ভেজে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 মিনিট মতো। উল্টে পাল্টে 2-3 মিনিট মতো এইভাবে চিনির রসে ভিজিয়ে নেওয়ার পর আমি তুলে নেব। এইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে আমি দিয়ে পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। তালের রসরাজ পিঠেগুলো সমস্ত আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্টি হয়। যারা কোনো দিন এইভাবে বানাননি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন।